নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি একেবারে নিরামিষ একটা পনিরের রেসিপি বানাবো। তো রেসিপিটা জানতে হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করতে হবে। আর প্রথমেই আপনার ভাষাগত অসুবিধার জন্য আমি মার্জনা চেয়ে দিচ্ছি। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এখন আমি কিউব শেপে কেটে নেব। আর এখানে আমি আমুলের পনির ব্যবহার করছি। 300 গ্রাম পনিরের আমি রেসিপি বানাচ্ছি আজকে। যদি আপনি বাজারে যে কোনো পনির নেন তো আপনার পরিমাণ মতো নেবেন। আমি এখানে এই পনিরটাই ব্যবহার করছি। আর এই রেসিপিটা একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া হবে না। সামনেই রয়েছে দুর্গাপুজো, নিরামিষ রেসিপির স্বাভাবিকভাবে দরকার থাকে। এই রেসিপিটা শাহি পনিরের টেস্টকেও হার মানাবে। দেখুন কিভাবে আমি কি ফ্লেভার অ্যাড করছি এর মধ্যে। এইভাবে অবশ্যই বানাবেন, দারুণ কিন্তু টেস্ট হবে। তো রেসিপির জন্য এখানে আমি 1 মুঠো কাজু আর 1 চামচ বড় চামচের 4 মগজ জলের মধ্যে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এছাড়া 1 চামচ নিয়ে নিয়েছি গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা, কাঁচা লঙ্কা বাটবো আমি। নিয়েছি টক দই। এই ইনগ্রেডিয়েন্টসগুলোই মূলত, তাছাড়া যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমি পরে আপনাদের বলে যাচ্ছি। সেটা হচ্ছে সামনেই তো উৎসবের মরশুম, নানা রকম রান্নাতে নানা রকম ফ্লেভার যাতে সহজে অ্যাড করতে পারি, তাই প্রতিটা রান্নাতেই আমি কিছু না কিছু মশলা আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তেমনই কসুরি মেথি একটু রোস্ট করে আর গুঁড়ো করে রাখবো। কীভাবে এটা রাখতে হবে সেটাও থাকবে, চলুন তাহলে দেখবেন। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি কসুরি মেথি নিয়ে নিচ্ছি। কসুরি মেথিগুলো আমি রোস্ট করব। কড়াইয়ের টেম্পারেচারটা খুব ভালো মতো হাই ফ্লেমে গরম করে এখন আমি দিয়ে দিলাম কসুরি মেথিটা। তারপর আঁচটাকে কম করে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি গরম করে নিয়েছিলাম কড়াইটা, তারপর বন্ধ করে দিয়েছিলাম। এবার লো ফ্লেমে এটা একটু রোস্ট হবে। যখন মচমচে হবে তখনই বুঝবেন যে হয়ে গেছে আমাদের পারফেক্টলি এটা। তখন এটাকে গুঁড়ো করে নিতে হবে। এই যে এইবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এইভাবে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা নর্মাল টেম্পারেচারেও এটাকে অনেক দিন ধরে স্টোর করতে পারবো। আর এই উৎসবের মরশুমে এরকম ফ্লেভার আমাদের নানান রেসিপিতে লাগবে, তাই অবশ্যই এরকম কিছু স্টোর করে রাখতেই পারেন। এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে আমি একটা পাত্র নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি রোস্টেড করে রাখা কসুরি মেথি 1 চামচ, বড় চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ নিয়ে নিলাম হলুদ, নুন নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে নিচ্ছি সরষের তেল 3 টিস্পুন, বড় চামচের 2 চামচ নিয়ে নিলাম আমি টক দই। ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত মিশ্রণ ভালোভাবে মিশে গেছে। সরষের তেলটা অবশ্যই অ্যাড করবেন, কেননা এটা আমি এখন পনিরের মধ্যে কোট করব। সরষের তেলটা কিন্তু খুব ভালোভাবে বাইন্ডিংয়ের কাজ করবে আর একটা এক্সট্রা ফ্লেভারও এটার মধ্যে অ্যাড হবে। ভালো করে পনিরগুলো কিন্তু এইটার মধ্যে আমি কোট করে নিলাম। পনিরটা তাহলে এক্সট্রা আরও ফ্লেভার পাবে আর টেস্টটা আরও অনেক ভালো হবে। আপনি চাইলে এর মধ্যে একটু গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি কসুরি মেথির ফ্লেভারটা আনার জন্য এখানে গরম মশলা অ্যাড করিনি। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সমস্ত পনিরগুলো আমাদের কোট হয়ে গেছে। এই
এইবার আমি কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি হোয়াইট অয়েল। তবে আপনারা চাইলে এটা কিন্তু বাটার বা ঘিয়েও বানাতে পারেন পুরো রেসিপিটাই। আমি এখানে হোয়াইট অয়েলেই বানাচ্ছি, তাতেও কিন্তু টেস্টটা মন্দ হবে না। তবে বাটার বা ঘি দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এখন গরম করে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের কোট করে রাখা পনিরগুলো। আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো আর পনিরগুলোকে ভালোভাবে আমি ফ্রাই করে নেব। তবে পনির কিন্তু বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যায়। জাস্ট লাইট ফ্রাই করব 1-2 মিনিটের মতো, তারপরে এগুলোকে আমি তুলে নেব। পনির আমাদের ফ্রাই হতে থাকছে, ততক্ষণে আমরা কাজু আর চারমগজটা বেটে নিয়েছি। ততক্ষণে দেখুন আমাদের একটা পিঠ কিন্তু পনিরের ফ্রাই হয়ে গেছিলো। এখন উল্টে নিচ্ছি আমি পনিরগুলো। সেমভাবে আমি পনিরগুলোকে উল্টো পিঠটাও ফ্রাই করে নেব আর তারপর এগুলোকে আমি তুলে রাখবো। সেমভাবে সমস্ত পনিরগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখন আমি আরও হোয়াইট অয়েল একটু অ্যাড করে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার এখন আমি এটার মধ্যে একটু ঘি দিলাম আর তারপর আমাদের যে গরম মশলা, তেজপাতা, লঙ্কা আছে সেইগুলো সমস্ত কিছু ফোড়ন হিসেবে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ঢাকনাটা খুলে দারুণ একটা অ্যারোমা পাবেন। তারপর এটার মধ্যে আমি কালারের জন্য 1/2 চামচ বড় চামচে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আর দিয়ে দিচ্ছি আদা লঙ্কার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা বড় চামচে 3 চামচ। ভালো করে মশলাটা কম আছে একটু জাস্ট ফ্রাই করে নিলাম। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচের জিরের গুঁড়ো, 1 চামচ বড় চামচের ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা নিজেদের ইচ্ছে অনুসারে দেবেন। টক দই দিয়ে দিলাম 1/2 কাপ। ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। আঁচ কিন্তু কন্টিনিউ লো রয়েছে, নাহলে কিন্তু আমাদের মশলাটা পুড়ে যাবে আর টেস্টটা ভালো হবে না। দু 4 মিনিট ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর দই থেকে তেলটা রিলিজ হয়। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি যেটা আমাদের পোস্ত আর চারমগজ বাটাটা ছিল সেটা এটার মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে এই ইনগ্রেডিয়েন্টসটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ চিনি। নুনটা বুঝে দেবেন, কেননা নুন অলরেডি পনিরের মধ্যে আমরা অ্যাড করেছি। দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি মির্চ। সমস্ত ইনগ্রেডিয়েন্টস কম আছে 2-4 মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে। আঁচ কিন্তু কম রাখবেন, না হলে কিন্তু মশলা ধরে যাবে আর এর যে একটা অসাধারণ টেস্ট হবে সেটা নষ্ট হয়ে যাবে।
কন্টিনিউয়াস নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে আমাদের তেল রিলিজ করতে শুরু করেছে। এখন আমি এটার মধ্যে হালকা গরম জল অ্যাড করে দিচ্ছি। জল আপনারা যেরকম কারি রাখবেন সেরকম অ্যাড করবেন। আমি এখানে আমার কারির পরিমাণে জল দিলাম। আর এই রেসিপিটা পনির, ভাত সমস্ত কিছুর সাথেই দারুণ লাগে, তাই অবশ্যই ট্রাই করবেন। ভালো করে মশলাটার মধ্যে জলটা আমি একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের বয়েল হয়ে গেছে। হাই ফ্লেমে রেখেছিলাম। এখন আমি পনিরগুলো অ্যাড করে দেবো। আর পনিরগুলো অ্যাড করেও এটাকে আমি 5 মিনিট ভালো করে ফুটতে দেবো, যাতে পনির কারির মধ্যে ভালো করে ঢুকে যায় আর পনিরগুলো আমাদের জুসি ব্যাপারটা চলে আসে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর এখন এটার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা, 1/2 চামচ ছোট চামচের রোস্টেড কসুরি মেথি, আর একটু দিলাম বাটার। এর পরিবর্তে আপনি অবশ্যই ঘি অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম। ও সরি, আপনারা এখনো রয়ে গেছেন। থ্যাংক ইউ ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য। আমার পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে আজকের পনিরের রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে অবশ্যই ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে যত ফোন আছে সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন। আর আমার ভিডিওর সাথে থাকার জন্য পাশের নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অল করে দেবেন। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোমবার শুক্র সন্ধ্যে 6টা আমার সাথে থাকতে ভুলবেন না যেন। আমি তো এনজয় করছি পনির, আপনারাও এনজয় করুন।